দেশের ৩৬,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের পর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, দ্রুত শিক্ষক নিয়োগ দিতে পিএসসিকে চিঠি দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, এই রায়ের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৮,০০০-এরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে। ২০১৩ সালের নিয়োগ বিধি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের ২০% সরাসরি নিয়োগ দেওয়ার কথা। বাকি ৮০% পদে সহকারী শিক্ষকদের মধ্য থেকেই পদায়নের বিধান ছিল। ২০১৭ সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপরই প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ আটকে যায়। ২০১৯ সালে শিক্ষকদের পক্ষে হাইকোর্ট রায় দিলে তার বিরুদ্ধে আপিল করে সরকার। এর ফলে দেশের ৬৫,০০০-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই হয়ে পড়ে প্রধান শিক্ষক শূন্য। বৃহস্পতিবার দীর্ঘ ৯ বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। এর ফলে কেটেছে নিয়োগ জটিলতা। এ নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ৩৬,০০০-এর বেশি প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। সে নিয়োগ সম্পন্ন হলে ৩৮,৪০০-রও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে এখন আর কোনো বাধা নেই। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল ২০১৩ সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং করতে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল। শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যায়েও আছে শিক্ষক সংকট। শূন্য পদের বিপরীতে নিয়োগ শুরু করতে সরকারি কর্ম কমিশনকে চাহিদাপত্র পাঠানো হবে। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে ৪,০০০ শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা ৪ মাসে হয়নি, বিগত সময় হয়েছে। আমরা পিএসসিকে এই রিকোয়েস্টগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে, এবং তিনি কথা দিয়েছেন আইনগতভাবে স্পেশাল নিয়োগ আমাদের এই কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিয়োগ এটা তিনি করতে পারবেন। মন্ত্রী আরও বলেন, এনটিআরসি সহ শিক্ষা খাতের বেশ কিছু ক্ষেত্রে আইনি জট আছে, যার সমাধানে আদালতের রায়ের অপেক্ষায় সরকার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।